আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রান্না করব আমি চিকেন বিরিয়ানি। এখানে একটি কড়াইতে আমি চিকেন ভেজে নিব। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ ও মরিচ পাখি মেখে ভেজে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, গোলমরিচ, গরম মশলা সব কিছু একসাথে, সাথে কিশমিশ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব। এই মশলাটা দিয়ে রান্না করলে আর প্যাকেট মশলার প্রয়োজন হয় না, এইভাবে অনেক মজার হয়, এতে বেশি মশলার প্রয়োজন হয় না। তারপর একটা বাটিতে নেওয়ার পর এদিকে আমি মুরগিগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দুই পাশ থেকে। ভালোভাবে সুন্দর করে মিডিয়াম ভেজে নিব, পুরোপুরি ভাজতে হবে না, মোটামুটি একটু কালার চলে আসলে হবে। এখানে আমি ব্লেন্ড করা মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস ও সয়া সস, তারপর দিব শুকনো মরিচের গুঁড়া, সব কিছু একসাথে মিশিয়ে সাইডে রেখে দিব। তারপর বসিয়ে দিব চুলার মধ্যে একটা কড়াইতে দিয়ে দিব তেল, তারপর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর সবগুলো নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর যখন গোল্ডেন কালার চলে আসবে দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব সেই তৈরি করা ব্লেন্ড করা মশলা, তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো, আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিব টক দই। এই টক দইটা আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব মাংসের উপর, আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এদিকে আরেকটা চুলার মধ্যে আমি বসিয়ে দিব একটা কড়াই, তারপর দিয়ে দিব রান্নার তেল ও ভেজে রাখা মাংসের তেলগুলা, তারপর দিয়ে দিব তেজপাতা ও গরম মশলা। এখানে আমি 3-4টা এলাচ ও 3-4 ফালি গরম মশলা দারচিনি নিয়েছি। তারপরে একটু ভেজে নেড়ে চেড়ে দিয়ে দেবো। আমি এখানে প্রায় 600 গ্রামের মতো পোলার চাল ধুয়ে রেখেছিলাম, আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো সেই চালগুলো, তারপর দেবো পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে মিশিয়ে তারপর দেবো 4-5টা কাঁচামরিচ, ভালোভাবে চালটা মিশিয়ে তেল ভেজে নেব। ভালো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটা একটু কমে আসবে, এরকম হয়ে আসবে, 50% হয়ে আসবে, তখন আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে যখন দেবো 90% হয়ে গেছে, তখন নেড়ে চেড়ে দিয়ে দিব সেই কষানো মাংস। তারপর নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। এভাবে 2-3 বার নেড়ে চেড়ে দমে দেওয়ার পরে হয়ে যাবে আমাদের আজকে চিকেন বিরিয়ানি। এভাবে রান্না করলে খুবই মজার হয়, ঝরঝরে হয়। এই তো হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। খুবই মজা হয়েছিল, খুব সিম্পলভাবে অল্প উপকরণে খুবই মজা হয়। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।